হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে ঝুরঝুরো শাকসবজির খিচুড়ি। সকাল কিংবা বিকেলের জন্য পারফেক্ট একটি রেসিপি। যদি এই শীতের সন্ধ্যায় এই এক প্লেট খিচুড়ি হয় তাহলে আর কি চাই বলুন। আর এই খিচুড়িটি মাংস কিংবা ডিম ছাড়াই রান্না করা যায় আর খুবই মজাদার একটি রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লেগে থাকলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন। আর অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। তো চলুন ভিডিও শুরু করা যাক। খিচুড়ি রান্না করার জন্য প্রথমে একটি বল নিয়েছি আর সেই বলের মধ্যে মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণে চিনি গুঁড়ো চাল নিয়ে নিচ্ছি। এখানে আমি চিনি গুঁড়ো চাল নিয়েছি, আপনারা চাইলে যে কোনো চাল অর্থাৎ সিদ্ধ চাল দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে মসুর ডাল। আপনারা চাইলে মসুর ডাল এবং মুগ ডাল 2 ধরনের কিংবা 3 ধরনের ডাল দিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারেন। পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এগুলোকে ধুয়ে নিচ্ছি। আমি এখানে ক্যামেরায় একবার ধুয়ে দেখিয়ে দিচ্ছি, তবে চালগুলোকে আরও ভালো করে 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি আর এই অবস্থায় রেখে দিচ্ছি। অন্যদিকে চলে যাচ্ছি এগুলোকে রান্না করতে। তাই চুলায় একটি ননস্টিকের পাতিল বসিয়ে দিয়েছি, তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেল যখন হালকা গরম হয়ে এসেছে তখন এর মধ্যে কিউব কিউব করে আলু কুচি দিয়ে দিচ্ছি, আরও দিয়ে দিচ্ছি গাজর। এগুলোকে এখন কিছুটা সময় ধরে ভেজে নেব, অর্থাৎ এগুলো যাতে হালকা একটু সিদ্ধ হয় এবং ভাজা ভাজা হয় সে পর্যন্ত অপেক্ষা করব। আলুগুলোকে যদি ভেজে নেওয়া হয় তাহলে এর স্মেলটা খুবই সুন্দর আসে এবং খেতেও খুবই দারুণ লাগে। অল্প একটু নুন দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। এখানে আমি অন্য কোনো মশলা অ্যাড করব না। আপনারা চাইলে এখানে অন্যান্য সবজিও ব্যবহার করতে পারেন, তবে আমি প্রথমেই এগুলোকে ভেজে নিয়েছি। কিছুটা ভেজে নিয়ে এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। তবে আপনাদের সুবিধার ক্ষেত্রে বলে দিচ্ছি, এখানে আমি মাঝারি সাইজের 5টি পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি, খুব বেশি ভেজে নেইনি। দেখতেই পাচ্ছেন, দেখলে বুঝতে পারছেন আশা করছি। এবং এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণে রসুন বাটা, 1 চামচ আদা বাটা। আদা রসুনের কাঁচা স্মেলটা দূর করার জন্য এগুলোকেও ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে। কিছু সময় ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চাল এবং ডাল। চাল ডালগুলোকে ভেজে নিচ্ছি, এতে করে খিচুড়ি খেতে কিন্তু খুবই দারুণ লাগে এবং খিচুড়িটাও ঝুরঝুরো হয়। বাই দ্য ওয়ে, আপনারা যদি কখনো সবজি দিয়ে খিচুড়ি রান্না করে না থাকেন তাহলে অবশ্যই রান্না করবেন এই প্রসেসিংয়ে। আমি এখানে অল্প কিছু সবজি দিয়ে রেসিপিটি দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এর থেকে বেশি সবজি দিয়ে রান্না করতে পারবেন। দেন দিয়ে দিচ্ছি বরবটি এবং সিম বরবটি চালের সাথে ভেজে নিচ্ছি, এতে করে সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে চালের সাথেই। আর যদি একটু ভেজে নেওয়া হয় তাহলে সবজির কাঁচা স্মেলটা দূর হবে এবং খেতে খুবই দারুণ লাগবে। প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 1 চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চামচ লবণ, তবে এখানে টেস্ট অনুযায়ী লবণ, 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি, 1.5 চামচ পরিমাণে জিরা গুঁড়ো, 1 চামচ রাঁধুনি গুঁড়া মশলা গুঁড়ো, 2টি দিয়ে দিচ্ছি এলাচ, আরও দিচ্ছি লবঙ্গ 5টি, গোলমরিচ দিয়ে দিচ্ছি 5টি, 4 টুকরো দিয়ে দিচ্ছি দারচিনি। এখন সবগুলো মশলাকে একত্রিত করে মিশিয়ে নিচ্ছে চালের সাথে। দেখতে পাচ্ছেন কিছুটা সময় নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুর কিউবগুলো, আর এই আলুর কিউবগুলোকেও এই চালের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় ধরে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পানি। দেখতে পাচ্ছেন এখানে আমি যেহেতু 3 কাপ পরিমাণে চাল নিয়েছি তাই 6 কাপ পরিমাণে পানি অ্যাড করেছি চালের জন্য, আর ডাল নিয়েছি 1 কাপ এবং সবজি তার জন্য আমি আরও 1 কাপ পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি। এখানে আমি টোটাল 7 কাপ পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি। আশা করছি এই পানিটুকুতে পারফেক্টভাবে ফুটে যাবে। অ্যাড করে দিচ্ছি 7 থেকে 8টি কাঁচামরিচ। দেন প্রায় 5 মিনিট পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। কিছুক্ষণ পরে ফুটে একদম পানিটা শুকিয়ে গিয়েছে আর অল্প অল্প পানি রয়ে গিয়েছে, তাই আমি আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি।
এবার চুলার হিটটা একদমই লো মিডিয়ামে রেখে এগুলোকে রান্না করতে হবে, তাহলে কিন্তু পারফেক্টভাবে ফুটে যাবে। একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি বেশ কিছুক্ষণ সময়ের জন্য। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে আর একদমই পানি টেনে শুকিয়ে গিয়েছে, কতটা ঝুরঝুরে হয়েছে। আর এগুলো সুন্দর করে ফুটে গিয়েছে কিন্তু, অর্থাৎ ঠিকঠাক মতো সিদ্ধ হয়েছে। তাই আমি এগুলোকে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর দেখতে পেয়েছেন যে সবজি দিয়ে রান্না করার পরে এগুলো কালার কতটা সুন্দর হয়েছে, আর খেতে মাশাআল্লাহ খুবই দারুণ, স্মেলটাও খুবই সুন্দর আসতেছে। আর আমি একটি প্লেটে নিয়ে দেখিয়ে দিচ্ছি যে এগুলো কতটা ঝুরঝুরো হয়েছে। আপনারা চাইলে বাসায় এই প্রসেসিংয়ে রান্না করে খেতে পারবেন। যদি বাসায় কোনো প্রকার মাংস না থাকে তাহলে সবজি দিয়ে অনায়াসে এই রেসিপিটি তৈরি করতে পারবেন। আশা করছি যদি একবার রান্না করেন তাহলে মাংস দিয়ে রান্না করা ভুলেই যাবেন, এতটা মজা হয়েছে। তো আজকে আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। আল্লাহ হাফেজ।